মাসে আমার নবী পাকের মেরাজ হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই পবিত্র জায়গা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ার করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, এবং আমার আল্লাহ পাক আমাদের নবী পাক আমার বন্ধুকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যান, আল্লাহ পাক আমার নবী পাককে মেরাজ করাবার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল, বোরাক নিয়ে চলে যান, আমার হাবিবকে যে আজকে নিয়ে আসেন, আমি আল্লাহ আমার হাবিবকে দিদার দেব। আল্লাহ নবী কিন্তু ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। নিজের ঘরে শোনা, কেন নিজে পাকের ঘরে শোনা, নবী পাককে ঘরের বাইরে থেকে ডাকাটাও যেমন নিষেধ, নবী পাকের ঘরে বিনা হুকুমতে ঢুকাটাও হলো নিষেধ। শুনছেন তো? একটু পয়েন্ট গুলো ধরিয়ে দিচ্ছি, আমার নবীকে চিনতে হবে না? আমরা তো নবীকে এখন ভুলে যাচ্ছি, এজন্যই তো ধ্বংস হচ্ছে। কলেমা পড়ি, নবী কে, কি মাকাম, কি মর্যাদা, কি শান, সব ভুলে গেছি তো, সাধারণ বানিয়ে ফেলি। তো হযরত উম্মে হানি হুজুরের ঘরে আমার নবী শুয়েছেন। কেন? নবী যদি নিজের হুজরা মুবারকে শুতেন, তাহলে জিবরিল এসে বাইরে থেকে ডাকতেও পারতেন না, আর যেতেও। কথা মাথায় ঢুকছে? উম্মে হানি হুজুরের ঘরে শুলেন, হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন। জিবরাইল সাল্লাম এসে দেখছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলেন, এ রাব্বি আল্লাহ, আপনার হাবিব শুয়ে রয়েছে, আমি জিবরাইল আপনার হাবিবকে কিভাবে উঠাবো? এ দুনিয়া মানুষেরা মন দিয়ে শোনেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম সম্মান কতটা দেখেন। জিবরিল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার, সেই জিবরাইল আমার নবী পাককে নিতে এসেছেন আল্লাহর সঙ্গে দিদারের জন্য আল্লাহ পাঠিয়েছে। অথচ জিবরাইল এসে যখন দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, কিভাবে জাগাবো এটাও জিজ্ঞাসা করতে লেগেছে। কেন? জিবরাইল জানে ইনিকে সামান্যটুকু যদি এনার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আমি জিবরিল আমিও বরবাদ হয়ে যাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের নিচে তোমার পাগড়িতে একটা পলক রয়েছে, নূরের পলক। ওই পলকটা আমার হাবিবের নিচের কদমের নিচে বোলাতে থাকো। আরো কিছু রায়াতে আছে, আল্লাহ পাক জানিয়েছিলেন, জিবরাইল রে, তুমি আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো। চিহ্ন হচ্ছে এই পলক ছিল একটা নূরের, ওটা হলো জিবরিলের শান। এই দিয়ে বুলাও, বা আরেক রাতের মধ্যে আছে হুজুরের কদমে চুমা দাও। তাহলে আমার নবীর মাকামটা বুঝতে পারছেন? এ নজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল যখন আমার নবী পাকের কদমে চুমা দিতে লাগলো, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার চোখ খুললে উঠে বসলেন। জিবরাইল সালাম দিল, আমার নবী পাক জবাব দিতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছে? আল্লাহ নবীকে জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আপনার কাছে আসি, আপনার কথা নিয়ে আল্লাহর কাছে যায়। আমি জিবরাইল যে সৌভাগ্য কোনোদিন পাইনি, কেউ কোনোদিন পাইনি, ওই সৌভাগ্য আল্লাহ আপনাকে মিলিয়েছে। আপনাকে মুবারকবাদ জানাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাবার জন্য। আল্লাহ আপনাকে দিদারের দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা,
বাবেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে, আমার নবী পাক বড় আনন্দ পেয়ে গেলে, আমার নবী পাক উঠে পড়লেন, নবী আমার ফ্রেশ হলেন, এমন করে রেডি হতে লাগলেন। আল্লাহ নবী উযু বানিয়ে নিলেন, রেডি হয়ে যাওয়ার পরে আমার নবী পাক যখন এমন করে বোরাক নিয়ে এসেছে, ওই বোরাকের পিঠে উঠতে যাবে, ওই বোরাক তখন বলতে লেগেছে, মাথা লাড়তে লেগেছে, অর্থাৎ সে মাথা লেড়ে লেড়ে আমার নবী পাককে নিতে চাইছে না। আমার নবীকে নিচ্ছে না, মাথা লাড়াচ্ছে। আশ্চর্যের বিষয় না, আশ্চর্যের বিষয় না, যার জন্য কায়নাত কুরবান। বোরাক তোর কি হলো রে? জিবরাইল জিজ্ঞেস করছে, কি ব্যাপার? তুমি জানো তোমার পিঠে কি চাপছে, কে উঠছে? তখন ওই বোরাক জবান দিয়ে বলতে লেগেছে, জিবরাইল আমি খুব ভালোভাবে জানি, আল্লাহ জান্নাতে বোরাকদের ঘরে লক্ষ্য করে ঘোষণা করেছিল যে আমার বন্ধু একদিন আমার দিদারে আসবে, বোরাক তোদের কারো এক পিঠে চেপে। সেদিন থেকে আমরা সবাই কেঁদে যাচ্ছি, হুজুর যেন আমার পিঠে ওঠে, হুজুর যেন আমার পিঠে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইল আমি কি জানি না কে উঠছে? আমি সবই জানি, তাহলে নিচ্ছ না কেন? ওই সময় বোরাক বলেছিল, জিবরাইল আল্লাহ বা যখন আমার নসিবে এই মাকামটা, এই দরজাটা দিয়েছে, আল্লাহ যখন আমার নসিবে নূর নবীর চাপাটা জায়গা পিঠে উঠা সুযোগটা পেয়েছে, এ জিবরাইল এই সুযোগটাকে আমি একটু কাজে লাগাতে চাইছি। জিবরাইল বলতে লাগলো, কি বলতে চাইছো? ওই সময় বোরাক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি, হুজুর আপনার জন্য অনেক কেঁদেছি, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছি, ও রব্বি আল্লাহ আপনার হাবিব যেন আমার পিঠে ওঠে। আজকে যখন সুযোগটা পেয়ে গেছে, আপনি আল্লাহর দিদারে যাবেন, বড় খুশির মধ্যে আছেন। খুশির সময় যা চাওয়া হয় ওটাই তো স্বাভাবিক দিয়ে দেওয়া হয়, ঠিক না বেটি? হ্যাঁ, নবী এখন খুশিতে আছে। আপনার এই খুশির সময়টাতে আমি আমার একটা পাওনা আদায় করে নিবার ইচ্ছা করছি। আল্লাহ নবী বললেন, কি চাইছো তুমি বলো, আমি আমার আল্লাহ দিদারে যাব, বড় খুশিতে আছি, তাড়াতাড়ি বলো। বলতে লেগেছে, হুজুর এই জন্যই তো এই সুযোগটা সব থেকে বেহতর সুযোগ, কি চাইছো বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনাকে ওয়াদা করতে হবে, কোনদিন জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, ওখানেও বুড়া করে তারা করবে, হাজারো লাখো বোরাক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি অন্য কোন বোরাকের পিঠে উঠলে আমার কলিজা ফেটে যাবে। আপনাকে ওয়াদা করতে হবে, আপনি জান্নাতেও গিয়ে আমার পিঠেতেই ঘুরে বেড়াবে। আরো জোরে বলুন সুবহান। দিয়েছে জিবরাইল নিয়ে যেতে লেগেছে, আগে 70,000 এবার 70,000, পিছনে 70,000 স্লোগান দিতে দিতে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সাফিউল মুজলিমিন, মারহাবা রাহমাতাল লিল আলামিন। আমার নবী স্লোগান দিতে 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 নিয়ে যেতে লেগেছে। ভেবে দেখো তো দেখি, নবীর ওয়ারিস উলামারা এলেই যদি স্লোগান দাও, তাহলে নবী পাকের স্লোগানটা কেমন হচ্ছিল। ফেরেশতারা নিয়ে যেতে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওখান থেকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হয়। মদিনা শরীফে দূরে কাত নফল নামাজ পড়ে ওখান থেকে চলে যাওয়া হয়। এমন করে একটা একটা বিভিন্ন জায়গায় নবী আলাইহিস সালাম দে মাজার মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় গিয়ে নবী আলাইহিস সালামের ওখানে গিয়ে আমার নবী পাক দূরে কাত করে নামাজ পড়েছিলেন। আজ অনেকে আমাদেরকে বলে ওলি আল্লাহদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এ যুবকেরা আজকে শুনে রেখে দেন, ওলি আল্লাহদের, আল্লাহর মাহবুব বান্দাদের মাজার জিয়ারত করতে যাওয়া এবং জিয়ারতের ওখানে গিয়ে দূরে কাত শুকরানা নফল নামাজ পড়া আল্লাহর জন্য কাবার দিকে মুখ করে, এটা হলো আমার নবী পাকের সুন্নাত। এ যুবকেরা অনেকে
থেকে আমাদেরকে হাদিস শোনায়। আল্লাহ নবী বলেছেন তিনটে জায়গা ছাড়া সবের নিয়তে অন্য জায়গায় ভ্রমণ করা নিষেধ। কোন তিনটে জায়গা? মসজিদে আকসা, বাইতুল্লাহ এবং মসজিদে নববী। এই যুবকেরা তরুণীরা এই তিনটে হলো নামাজের উদ্দেশ্যে। কেউ যদি মনে করে আমার গ্রামের মসজিদ ছেড়ে দিয়ে পুরপুরার মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এই মসজিদকে অপমান করা হবে, এই জন্য নেকি হবে না, এটা নামাজের ব্যাপার, নামাজের হাদিসকে জিয়ারতে জড়িয়ে দিলে হবে না। এ যুবকেরা তরুণেরা, ওখান থেকে আমার নবী প্যালেস্টাইনের জমিনে যেটা মসজিদ আকসা বলা হয় জেরুজালেমে রয়েছে, ওই জায়গাতে আমার নবী পৌঁছে গেলেন। আল্লাহ নবী হাজিরি হয়ে দেখতে লেগেছে কাতারবদ্ধ হয়ে লাখো নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে রয়েছে। এই যুবকেরা কোন জায়গায় মাহফিল হলে আগে থেকে প্রচার করা হয়, অমুক আসবে তার প্রচার করা হয়, আমার নবী ওই জায়গায় যাবে। সমস্ত নবীরা কি করে জানলো? কোন নবীর কবর মিশরে, কোন নবীর রওজা যেমন করে এতে ইরাকে, কোন নবীর কবর সিরিয়া, লিবিয়া, বিভিন্ন জায়গাতে কি করে তারা পৌঁছালেন? এ যুবকেরা তরুণেরা বাপেরা, এ থেকে প্রমাণ হয়ে যায় সমস্ত নবী আলাইহিস সালামরা তিনারা কবর মুবারকে জিন্দা হায়াতে রয়েছে। সমস্ত নবীরা যদি জিন্দা হায়াতে থাকে, নবীদের নবী মুহাম্মদ কামলিওয়ালা তিনি আজ রওজা মুবারকে হায়াতুন নবী তোমার আমার জন্য আল্লাহ দরবারে কাঁদতেছে। এই যুবকেরা যারা নবীকে মরা বলে, এরা হলো মুনাফিক, এরা জালিমদের অর্থে, জালিম অত্যাচারী শাসকদের দালালি করে অর্থ নিয়ে আমার তোমার ঈমানকে লুটার জন্য, সিনার পাওয়ারকে কারার জন্য চেষ্টা করছে। যদি কেউ নবীকে মরা জানে, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী বারজাকি কবরে হায়াতে আছে। আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান দিয়েছে। যাক আমি এগিয়ে যাচ্ছি, ওই জায়গার ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই দাঁড়িয়ে রয়েছে। কে ইমামতি করবে? কে ইমামতি করবে? ইমামতি করার জন্য কি শর্ত আমরা সবাই জানি। প্রথমে দেখতে হয় কে সুন্দর কেরাত পড়ে, কোরআন পড়ে। যদি সবাই সুন্দর হয় তাহলে কে কেরাত কারিয়ানা কে পড়তে পারে। এখানেও যদি সবার সুন্দর হয়ে যায় তাহলে তখন দেখতে হবে কার লেবাস সুন্দর আছে। একটার পর একটা দেখতে 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 হবে কাকে সুন্দর দেখতে, কাকে সুন্দর দেখতে। এই যুবরা, নজওয়ানেরা, ওখানে ইউসুফ নবীও রয়েছে, আমার নবী রয়েছে, কিন্তু আমার নবীর হুসনের কাজে ইউসুফ নবী তো কিছুই হলো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের হাতটা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই যদি আমার কাজে বিরোধী হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই, আমাকে তো মনে রাখতে হবে আমি দুনিয়ার কাউকে রাজি করা আমার মাকসাদ নয়। আমার মাকসাদ হবে আল্লাহ ও রাসূলকে রাজি করা। ঠিক আপনাদেরও মাকসাদ হবে আব্বাস সিদ্দিকীকে রাজি করা নয়, কোনো পীর সাহেব পীরজানাকে রাজি করা নয়। আপনার মাকসাদ হবে আল্লাহ ও রাসূলকে রাজি করা। পীর যদি আল্লাহ ও রাসূলের পক্ষে হয় তাকে মাথায় তুলে নিয়ে নাচবো, মুফতি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে হয় মাথায় তুলে নিয়ে নাচবো, ইমাম মুর্শিদ আলেম উলামা যদি আল্লাহ ও রাসূলের পক্ষে হয় তার জুতোকে মাথায় করে নিয়ে ঘুরবো। যদি সে যতই বড় হোক না কেন আল্লাহ ও রাসূলের পক্ষে যদি না হয় তাকে আমার জুতোর তলাতেও থাকতে দিবার জায়গা দেবো না। এই যুবকের এই আকীদা মজবুত হওয়া দরকার, কেননা আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে নিল। ওই নামাজ আদায়
করার পর অনেক বক্তব্য আলোচনা হয়েছে, ওদিকে আমি যাচ্ছি না। আমার নবী পাক বোরাকে উঠে রওনা দিলেন। প্রথম আসমানে যখন চলে গেল, ওখানে গিয়ে বাপ আদম আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা হলো। বাপ আদম আলাইহিস সালাম এমন করে আমার নবী পাককে মোবারকবাদ দিতে লাগলেন, আহলান সাহলান, মোবারকবাদ, ধন্যবাদ। এই সাইয়্যিদুল আম্বিয়া, আপনাকে ধন্যবাদ। 1,24,000 নবী রাসূল এসেছে, কেউ আল্লাহকে দেখতে পায়নি। এই হাবিবে দু আলম, আপনি আল্লাহকে দেখতে যাচ্ছেন, আপনি বড় ধন্য ধন্য। হযরত আদম সাবিউল্লাহ নবীর মোবারকবাদ দিলে। এইভাবে আসমানের পর আসমান যেতে 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 অনেক বড় কদম সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, যেখানে জিবরাইল আলাইহিস সালাম থাকে। ওই জায়গায় জিবরাইল সাথে করে যেতেছিল, আর ওই জায়গায় গিয়ে জিবরাইল দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরত জিবরাইল, দুনিয়া থেকে নিয়ে প্রতিটা মঞ্জিলে আপনি আমার সাথে ছিলেন, এই জায়গায় কেন দাঁড়িয়ে গেলেন? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখান থেকে এক কদম আগে আর যাবার আমার পারমিশন নাই। এখান থেকে এক কদম যদি আগে যায়, আমি জিবরাইল আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লিতে পড়ে যাব। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, তোমাকেও তো আল্লাহ নূর দ্বারা বানিয়েছে, ফেরেশতারাও নূরের, কিন্তু শুনে রেখে দেন জিবরাইল, তোমাকেও তো আল্লাহ নূর দ্বারা বানিয়েছে। হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লি মোকাবেলা করার মতো পৃথিবীতে দ্বিতীয় কোন নূর আল্লাহ বানায়নি। একটাই নূর বানিয়েছে, যার নাম হলো নূরে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বল। আমার নবী পাক রওনা দিলেন। ওখান থেকে আরো কত দূর যাবে? নবী রাস্তা চেনে? জিবরিল তো দেখে এত দূর ছিল নাই, সাথে ছিল। এবারে তো জিবরিলও দাঁড়িয়ে গেল। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। তাহলে জিবরিল কি বলছে? यहाँ से आगे का रास्ता नबी जाने खुदा जाने। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি শান আল্লাহ করেছে। ওখান থেকে আমার নবী পাক চলে গেলেন, আল্লাহ পাকের দিদারে রওনা দিলেন। এ যুবকেরা, লা মাকান কাবা কাউসাইন আও আদনা, এখানেও পর্যন্ত চলে গেলেন, যেখানে কোনো ওয়াক্ত নাই, টাইম নাই, মাকাম নাই, কোনো কালও নাই। সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাককে দেখেন, নবী পাককে আল্লাহ পাক দেখেন। তৃতীয় সেখানে কেউ নাই। কি কথা হয়েছে আল্লাহ জানে, নবী জানে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি নবীর মাধ্যমে, 70,000 বার আল্লাহ বলেছে, বন্ধু কি চাও বলো, বন্ধু কি চাও বলো, বন্ধু কি চাও বলো। আমার রাসূলুল্লাহ 70,000 বারের একটাই জবাব দিয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতীদের নাজাত চায়। একবারও ভেবেছেন কখনো কত ভালোবাসে? বলো, সেই নবীর জন্য আমাদের জানটার কোনো মূল্য আছে? কি দাম আছে জানে? সে তো এমনি চলে যাবে। কত কুকুর বিড়াল রাস্তাঘাটে দুমদাম মচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, তাদেরও তো জান চলে যাচ্ছে।
70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছে বন্ধু কি চাও, বন্ধু কি চাও, বন্ধু কি চাও, বন্ধু কি চাও, একটাই উত্তর, উম্মতের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত হিসেবে বলো, সেই নবীর ভালোবাসায় জান মাল আমাদের কুরবানির প্রয়োজন হলে করতে হবে না হবে না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো, করতে হবে না হবে না? নারে দিবে, নারে দিবে। তো বলো তো দেখি, নবীর ভালোবাসায় পড়তে হবে, তাহলে আমাদেরকে তো আমাদের মতো করে চলতে হবে। কে কি মানছে না মানছে, কে কি করছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমরা যখন ইসলামের অনুসারী, তা আমাদের মাথায় রাখা দরকার দরুদ আমাদের পড়তে হবে। মনে রাখবেন, নামাজ যিনি পড়ার হুকুম দিয়েছেন, রোজা যিনি রাখার হুকুম দিয়েছেন, মালদারদেরকে হজ যাকাত দিবার যিনি হুকুম দিয়েছেন, তিনি কিন্তু দরুদেরই হুকুম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা বুঝার বিষয়, নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ, দরুদের হুকুম দিয়েছেন আল্লাহ, যাকাত ও হজের হুকুম দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করে না। আর দরুদের হুকুম পরে দিয়েছে, আগে তিনি নিজে দরুদ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ভাই আমার, মনে রেখে দিও, নামাজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুদ, কিন্তু আমাদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা মুসলিম সেজে আমাদের হৃদয় থেকে ঈমানের পাওয়ারকে লুটতে চাইছে। নামাজ আমলের সাথে আছে, দরুদ ঈমানের সাথে আছে। নামাজ আমলের সাথে, দরুদ ঈমানের সাথে। এবং দরুদ অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ যেখানে নিজে পড়ছেন এবং তিনার ফারিস্তাদেরকে বলছেন তোমরাও পড়ো, পড়ার পরে আল্লাহ বলেছে হে ঈমানদারেরা তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দরুদ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ দরুদ ছাড়া আপনার কোনো জিনিস কবুল হবে না। আপনি দোয়া চাইবেন, দরুদ যদি না থাকে দোয়াতে, দোয়া কবুল হবে না। আসমান জমিনের বিচখানে ঝুলতে থাকে, দরুদের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীর দরবারে আসলেন। বিশেষ করে আমার যুবকগণ মন দিয়ে শোনো, এ দুনিয়া তোমাকে আমাকে এখন মিটাতে লেগেছে। চারিদিকে তাকিয়ে দেখো, ধরে 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 জ্যান্ত মানুষগুলোকে খুন করে মেরে দিচ্ছে। তুই আবার শয়তানি করছিস, তো মানা করলাম দুবার। এই পৃথিবীতে যুগে যুগে অত্যাচারী শাসক আর মিথ্যা ধর্মগুরু, এ দুজন এক হয়ে ইসলাম, কোরআন, দিন ও দিনের অনুসারীদেরকে মিটাবার হাজার হাজার বছর ধরে চেষ্টা করছে। কিন্তু মজার বিষয়, ইসলাম ও ইসলামের অনুসারীদের হাতে কখনোই অস্ত্র ছিল না, কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না, কখনোই ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, অস্ত্র পাওয়ার ছিল না। তারপরও ইসলাম ও ইসলামের অনুসারীরা বারবার বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যারা মিটাতে চেয়েছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, ম্যানি পাওয়ার আছে, মান পাওয়ার আছে, অর্থ পাওয়ার, অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, সব পাওয়ার আছে এবং ছিল। তাহলে হেরেছে কিভাবে? আর ইসলামের অনুসারীরা জিতেছে কি পাওয়ারে? ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যাতে বারবার জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা হলো আল্লাহর ভয় ও নবীর প্রেম ও আদব। তাই এই সকল জালিম শাসকেরা, জালিম ধর্মগুরুরা, যারা ধর্মের নামে ভণ্ডামি করে, তথাকথিত মুসলিম বক্তা মলি সাহেবদের ঘরে বাজারে ছেড়েছে, যারা আমাদের ঘরে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা সব দিচ্ছে, শুধু নবীর প্রেম আদব থেকে আমাদেরকে সরাচ্ছে।
কেন? এই সরে গেলে আমাদের সিনার পাওয়ার শেষ। সিনার পাওয়ার যখন শেষ, বিগত দিন জিতেছি আর জিততে, জোরে বলুন, কেন আমরা যতবার জিতেছি কি পাওয়ারে? সিনার পাওয়ারে। দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর প্রেম ভক্তি বাড়ে, ঈমান শক্তিশালী হয়। দরুদ পড়ো, মহব্বতে দরুদ পড়ো। দেখো না ওই ছেলেগুলো এখনো দাঁড়িয়ে আছে কেন রে বাবা? ওই কটা ওইখানে গল্প করেই যাচ্ছি, কত বড় ওরা বদমাইশ। দেখো ও নবীর কথা হচ্ছে, এখানে ওরা দাঁড়িয়ে আছে। এইরকম মুসলমান দ্বারা কখনো কামিয়াবি হয়? আর এগুলো মরলে আফসোসই বা করার কি আছে? বা কিছু আফসোস আছে নাকি? হ্যাঁ, একই কথা। তোকে যদি অসুবিধা হয় তুই সাইডে সরে যা বাবা, তোর জন্য আমার দু চারটে ছেলে খারাপ হয়ে যাবে। কি গো এই ছেলেরা, তোমাদের অসুবিধা হয় বাবা, একটু সরে যাও, একটু সরে যাও আব্বা, হ্যাঁ চলে যাও, যাও বাবা, জাহান্নামে যাও, কোনো অসুবিধা নেই, আমাদের দেখার দরকার নেই। তোর যখন জান্নাত ভালো লাগে না, কি এটা জান্নাত তো নাকি? ছেড়ে যখন চলে যাচ্ছিস কুদি যাবি, যা বাবা, আমাদের অসুবিধা নেই, কিন্তু ডিস্টার্ব করিসনি বাবা, আমাদেরকে ডিস্টার্ব করি না। আমরা জান্নাতে বেশ ভালো আছি না খারাপ আছি? খোলাখুলি কথা বাপ, খারাপ লাগছে নাকি? আমি ঝেড়ে কথা বলি বাপ, কারো তোয়াক্কা করিনি, আল্লাহ ও রসুলকে আমি ভালোবাসি, ব্যাস এটা আমার পরিচয়। তাতে কার মিশতে মন যায় আমার দেখার দরকার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা আবার দেখবেন কিছু বক্তা মুলি সাহেব আছে, আমার কিছু ভুল খুঁজে পাবেন, এইসব কথাগুলোকে কেটে কেটে ছাড়বে, তার আবার বক্তব্য দেবে। দেখেছো, বক্তব্য দেবে। আমি ওই সকল কপাল ফাটা মুলি সাহেবদের বলি, তোরা যত পারিস চিল্লে যা, আমার আল্লাহ ও রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াত বিরোধী কোন কর্মকাণ্ড দেখলে সাহাবা হুজুরদের মতো করা তো আমি এক সিকে হতে পারি না। কথা বুঝে আসছেন? সাহাবা হুজুররা যে কড়া ছিলেন শরীয়ত বিরোধীর বিরুদ্ধে। একজন এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন উমর ফারুক, দেখতে পেয়ে গিয়ে তার জামার বুকের ধরে কলার ধরে ঘুরিয়ে ধরেছে, এই কুকুর তুই এখানে কি খবর বল। এই কথা শুনছেন? তাহলে সাহাবারা শরীয়ত বিরোধীদের উপর কত কঠোর বুঝলেন। আর আজকে আমরা সব যেন মুখে মুখ দিয়ে ঘুরতে চাইছে না। বা শরিয়াত শরিয়াতের জায়গায়, এখানে ছেলের গর্দান উড়ে যাবে কি বাপের গর্দান উঠে যাবে, ওসব দেখতে গেলে হবে না। শরিয়াতের জায়গায় কোনো আপোষ কথা বলুন চলবে না। ওই জন্য বাপ একটু কড়া হতে হয়। যে প্রতিষ্ঠানের ডিসিপ্লিন দেখবেন নরমাল, সেই প্রতিষ্ঠানে কখনো ছেলে উপযুক্ত হয় না। যে প্রতিষ্ঠানের নিয়ম কানুন ডিসিপ্লিন দেখবেন খুব কড়া, ওই সব প্রতিষ্ঠানে ছেলেরা প্রতিষ্ঠিত হয়। ভুল বলছি? সামান্য দেশের সেনা মিলিটারি যারা প্রশিক্ষণ নেয় কত কড়াকড়ি বলুন তো। একটা ভুল হলে এক রাউন্ডের জায়গায় 100 রাউন্ড দিতে হবে। পড়ে গেছিস থেকে ওখানেই মার, হোট আবার ছোট, হোট আবার ছোট। যদি দুনিয়ার একটা দেশে বাঁচাবার স্বার্থে যদি তারা এত কড়া হতে পারে, তোমার আমার আখিরাত জান্নাত ও জাহান্নামের মামলা এখানে কড়া হতে হবে না? কথা বলছে না তো? হ্যাঁ, কিন্তু জুলুম নয়, হকের উপরে কড়া। দরুদ শরীফ আল্লাহুম্মা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
যুবকরা ডাকো, যিনি জবান দিয়েছেন সে আল্লাহকে ডাকো, নিজের গুনার কথা স্মরণ করে ডাকো। তিনি বড়ই দয়ালু, একবার ডাকলে 10 বার সাড়া দেয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এত অন্যায় এত ভুল করার পরও আজ আল্লাহ আমাদেরকে বা আমাকে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন, নবীর মেম্বারে বসার তৌফিক দিয়েছেন, বা আমাদেরকেও আল্লাহ হাজির করিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার গুরুত্ব অনেক। আমার মতো অধম গুনাহগার পাপী এই নবীর মেম্বারে বসে দুটো কথা বলবো, আমি সেই উপযুক্ত নয়। কিন্তু না জানি আমার আল্লাহ কেন আমাকে ভালোবেসেছেন, কেন পছন্দ করেছেন, তিনি ভালো জানেন। কিন্তু এটুকু আমি বুঝতে পেরেছি, আমার উপরে বড় দয়া করেছেন যে বান্দা তুই যা, আমার নবীর মেম্বারে বসে আমার বান্দা বান্দিগুলোকে আমার ও আমার হাবিবের কথা শোনা। এই আল্লাহর দ্বীনের পক্ষে যে কাজ করার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি বড় নিজেকে নসিবওয়ালা মনে করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরও ভাবা দরকার, আমরা জীবনে যা ভুলভাল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এ বাগানে বসার কিন্তু উপযুক্ত আমরা নয়। জানি না আল্লাহ আপনার আমার কোন কাজকে পছন্দ করে যে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে ভালো এখনো বাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, দুনিয়ায় যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, আল্লাহ ও রাসূলের কথা হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা কি জাতা জায়গা? এখানে কি সবার বসা নসিবে হয়? আল্লাহ আমাদেরকে সবার থেকে আলাদা করে বসিয়েছে, তে আমরা খুশি না বেজার? তে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, পৃথিবীতে অনেক বসার জায়গা আছে, তিনটে জায়গাকে আল্লাহ বড় পছন্দ করে। প্রথম নম্বর মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় নম্বর মা বাপের মুখের দিকে ছেলেরা চেয়ে বসলে আল্লাহ বড় পছন্দ করে। 4 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ করে টাকা খরচ করে হজ করতে যাচ্ছে, কেউ বলতে পারবে না কারো হজ কবুল হয়েছে। কিন্তু কোরআনের মাহফিলে আল্লাহর মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ তাকে মকবুল হজের সওয়াব দান করে, কবুল হজের। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারা এত কথা বলছে? এদিকে দেখেন, ইসলাম থেকে কত দূরে সরে গেছি বুঝতে পারছেন তো? আমরা সব জিনিসটাকে নরমাল মনে করে নিচ্ছি, না নরমাল নয়। কবরে গেলে বিপদ আছে,